এই প্যালেস্টাইনের উপরে এই যে হত্যা, নির্যাতন, গণহত্যা, সেটা চলছে সেই 1948 সাল থেকে, পৌনে এক শতাব্দী ধরে চলছে। কিন্তু এর শুরু তারও আগে। এ হচ্ছে ঔপনিবেশিক কাল থেকেই এটা চলছে। উপনিবেশবাদের ফলাফল হচ্ছে প্যালেস্টাইনে ভূমি দখল করে সেইখানে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা। প্যালেস্টাইনে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশ ও ফরাসি ঔপনিবেশিক শক্তি। এই ঔপনিবেশিক শক্তি দেশে দেশে গণহত্যা চালিয়েছে। আমাদের দেশে সেই 1769-70 সালে 76-এর মন্বন্তর যাকে বলে, সেই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে দুর্ভিক্ষে এই বাংলা, বিহার এবং উড়িষ্যার 1/3 জনগণ, 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিলেন। এটি কি গণহত্যা নয়? 1943 সালে তৎকালীন বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন চার্চিল, সে সময় দুর্ভিক্ষ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। ফসলের উৎপাদনের কোনো ঘাটতি থেকে সেই দুর্ভিক্ষ হয়নি। তাতে 30 থেকে 40 লক্ষ এই বাংলার মানুষ তারা মৃত্যুবরণ করেছিলেন। সেটি কি গণহত্যা নয়? এই গণহত্যা ঔপনিবেশিক শক্তি বরাবরই চালিয়ে এসছে। এই দেশের জনগণ সেটা 71-এও মুখোমুখি হয়েছেন, 24-এও মুখোমুখি হয়েছেন। এক ঐতিহাসিক অবিচারের মধ্যে আমরা আছিলাম। 250 বছর ধরে যে ঐতিহাসিক অবিচারের মুখোমুখি আমরা হয়েছিলাম, সেটাকে ছিন্ন করার একটা পদক্ষেপ মাত্র আমরা ফেলতে পেরেছি। সামনে আরো অনেক কাজ আছে। আজকে যখন আমরা প্যালেস্টাইনের জনগণের সপক্ষে এখানে এসে দাঁড়িয়েছি, তখন আমরা পরিষ্কার বুঝি আজকে প্যালেস্টাইনের এই গণহত্যা সেই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদেরই সৃষ্টি। তার বিরুদ্ধে লড়াই, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই, এবং সেটা বিশেষ করে মেধা এবং মননের লড়াই। সেই লড়াইয়ের জন্য এই বুয়েটের শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করি যে তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি এই বলেই শেষ করছি, এই ধ্বংসস্তূপ থেকেই স্বাধীন প্যালেস্টাইন দাঁড়াবে, এবং সেই দাঁড়ানোটা এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের পরাজয়ের সূচনা করবে, ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে। বাংলাদেশে তরুণদেরকে সেই চিন্তা মাথায় নিয়েই নিজেদের জীবনকে সাজাতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, ইনকিলাব, ইনকিলাব। বেইনসাফির দিন শেষ হবে, ইনসাফের দিন আসবে। সবাইকে ধন্যবাদ।